90% জুনিয়র ডেভেলপারদেরকে আমি ৫ টা মিস্টেক করতে দেখি। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ওরা যদি কোনো একটা এরর খায় বা কোনো কিছু যদি কাজ না করে ওরা সাথে এটার সলিউশন খোঁজার জন্য পাগলা হয়ে যায়। কপি পেস্ট করে কোনো রকমে হচ্ছে Google এ সার্চ দেয় বা ChatGPT তে সার্চ দিয়ে সলিউশন নিয়ে এসে প্রবলেমটা থেকে বাঁচার চেষ্টা করে। কিন্তু ওরা ২০ টা মিনিট বা ০.৫ ঘন্টা সময় নিয়ে চিন্তা করে না যে আচ্ছা এই যে এররটা খাইলো এটা কি বলছে কি? এটা কোন জায়গা থেকে উৎপত্তি হইছে? কেন উৎপত্তি হইছে? লজিক্যাল থিংকিং আমার কি ছিল? সেটা কেন ম্যাচ খায় নাই? তার মানে রুট কজ টাকে সলভ না করে উপরে কোন রকমে হাবজাব করে ফেলার চেষ্টা করে। নাম্বার 2 কালের ভয়াবহ বিষয় হচ্ছে যে ওদের কোনটা কিছু যদি লাগে টুপুস করে ChatGPT বা AI এর কাছে দিয়ে সেই জিনিসটা তৈরি করে ফেলার চেষ্টা করে। এতে ওদের ছোটখাটো ফিচারটা তৈরি হয়ে যাচ্ছে কিন্তু ওভারঅল সলিউশনটা, আর্কিটেকচারটা বা লং টার্ম যেই কোডটা লিখতেছে সেটার ইমপ্যাক্টটা খুবই ভয়াবহ হয়ে দাঁড়ায়। নাম্বার 3 যে প্রবলেমটা আমি ছেলেপেলেদের মধ্যে দেখছি যে ওরা মনে করে যে আমি বেশি টাইপ অফ লাইন যদি কোড লিখি অথবা আমার ফিচারটা যেভাবে বলছে সেভাবে যদি করে ফেলতে পারি এটাই আমার কাজ। আসলে সেইটা না। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে সলিউশনটাকে পারফেক্ট করা আরকি এবং এটাকে লং টার্ম, শর্ট টার্ম ইমপ্যাক্ট করা। নাম্বার 4 হচ্ছে এরা কোড রিভিউ ঠিকমতো করে না। সিনিয়র ডেভেলপারদের কাছ থেকে কোন রকম ফাঁকচোক দিয়ে হচ্ছে বাঁচার চেষ্টা করে। এমনকি তার কোডটা AI বা ChatGPT কে দিয়েও বলতেছে না যে, "আচ্ছা এই কোডটা কিভাবে ইমপ্রুভ করা যায় সেই সাজেশনটা আমাকে দাও।" নাম্বার 5 হচ্ছে ও যে অংশটাতে কাজ করে শুধুমাত্র সে ওইটা নিয়ে চিন্তা করে। কিন্তু তার টিমে যে আরো ৪-৫ জন কাজ করতেছে এবং ৪-৫ জন মিলে যে ওভারঅল সলিউশনটা পারফেক্ট হচ্ছে কিনা সেই দিকে ওরা ফোকাস দেয় না। আল্টিমেটলি তাদের কাজের ইমপ্যাক্টটা লং স্কেলে তৈরি হচ্ছে না। সো তুমি যদি জুনিয়র ডেভেলপার হয়ে থাকো এই ৫ টা প্রবলেম থেকে নিজেকে সরায় রাখবা। খুব দ্রুত ভালো ডেভেলপার হয়ে যেতে পারবা।